আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়াবারকাতুহ। ভাই বোনেরা, আমাদের জীবনে এমন সময় আসে যখন চোখে পানি লুকিয়ে রাখতে পারি না। মন ভেঙে যায় আর মনে হয় আল্লাহ কি আমাদের দেখছেন না। আজ আমি আপনাদের বলবো দুনিয়ার ফজিলত আর ধৈর্যের এমন কথা যা আপনাদের ভাঙ্গা মনকে শক্ত করে তুলবে ইনশাআল্লাহ। এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। ভাই ও বোনেরা, মানুষ ভেঙে পড়ে যখন দোয়া করে কিন্তু ফল দেখতে পায় না। কষ্ট আসে একটার পর একটা, ধৈর্য ধরতে গিয়ে ক্লান্ত হয়ে যায়। আমরা তখন বলি এত দোয়া করলাম তবুও কেন এমন হলো। কিন্তু আমরা ভুলে যাই আল্লাহ কখনো দোয়া বৃথা করেন না। ভাই ও বোনেরা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, বান্দা যখন দোয়া করে আল্লাহ তার দোয়াকে তিন ভাবে কবুল করেন। এক, হয় সাথে সাথে দেন। দুই, না হয় বিপদ দূর করে দেন। তিন, আখিরাতের জন্য জমা রাখেন। তাই ভাই, আপনি যখন দোয়া করেন আপনি কখনোই ক্ষতিগ্রস্ত হন না। দোয়া হলো আল্লাহর সাথে আপনার ব্যক্তিগত সম্পর্ক। ভাই ও বোনেরা, ধৈর্য রাখা সহজ না, কিন্তু কোরআনে আল্লাহ বলেন, নিশ্চয়ই আল্লাহ ধৈর্যশীলদের সাথে আছেন। আপনি যদি ধৈর্য ধরেন, আল্লাহ আপনার পাশে থাকবেন। আপনার কষ্ট ইবাদত পরিণত হবে। আপনার চোখের পানি অমূল্য হয়ে যাবে না। মনে রাখবেন ভাই, সবচেয়ে প্রিয় বান্দাই সবচেয়ে বেশি পরীক্ষায় পড়েন। ভাই ও বোনেরা, শুধু দোয়া করলে হবে না, ধৈর্য রাখতে হবে। আবার শুধু ধরলেই হবে না, দোয়াও করতে হবে। দোয়া হলো চাওয়া আর ধৈর্য হলো অপেক্ষা। আর আল্লাহ ভালোবাসেন যারা চাইতেও জানে, অপেক্ষা করতেও জানে। বাস্তব জীবনের কিছু শিক্ষা। ভাই ও বোনেরা, আপনি আজ যে কষ্টে আছেন, হয়তো সেটা আপনাকে আল্লাহর কাছে নিয়ে যাচ্ছে। হয়তো এই কষ্ট না এলে আপনি কখনোই আল্লাহকে এত করে ডাকতেন না। তাই কষ্টকে ঘৃণা করবেন না, বরং বলুন, হে আল্লাহ, আমি ধৈর্য ধরি, তুমি আমার দোয়া কবুল করো। ভাই ও বোনেরা, যদি আজ আপনারা দোয়া কবুল না হয়, হতাশ হবেন না, আল্লাহর উপর অভিযোগ করবেন না, বরং বিশ্বাস রাখুন। আল্লাহ দেরিতে দেন, অস্বীকার করেন না। হে আল্লাহ, আমাদের ধৈর্য দান করুন, আমাদের দোয়াকে কবুল করুন, আর আমাদের ভাঙা মনগুলো জোড়া লাগিয়ে দিন। আমিন। ভিডিও যদি আপনার হৃদয়ে লাগে, একটা লাইক দিন, প্রিয় মানুষের সাথে শেয়ার করুন এবং ইসলামিক ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। তখন পর্যন্ত বিদায় নিচ্ছি। ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়াবারকাতুহ।